নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি মানকচু বাটা। দুপুরের গরম ভাতের সাথে যারা এই মানকচু বাটা খেয়েছেন তারা জানেন যে এর আসল স্বাদ কী। তাহলে চলুন আজকে সেটাই আপনাদের করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকুন। আমি এখানে 500 গ্রাম মান কিনে নিয়ে এসেছি এবং মানগুলো মোটা করে খোসা বাদ দিয়ে নিয়েছি। মান যখনই কাটবেন অবশ্যই খোসাগুলো একটু মোটা করে বাদ দেবেন। আর হাফটা নারকেল এখানে কুড়িয়ে নিয়েছি, 3টে রসুনের কোয়া নিয়েছি, আর লঙ্কা নিয়েছি 3টে। আপনারা যেরকম লঙ্কা খাবেন সেরকম লঙ্কা দেবেন। এবারে যেটা করব সেটা হলো একটা গ্রেটার নিয়ে নেবো। এরকম আপনাদের বাড়িতে এরকম গ্রেটার না থাকলে ছোট গ্রেটার নেবেন, তাতেও হবে। এবার গ্রেটারের সাহায্যে মানটাকে গ্রেট করে নেব। মানটা গ্রেট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার যেটা করব সেটা একটা পাত্র নিয়ে ওর উপরে একটা কাপড় দিয়ে এবার মানটাকে দিয়ে দেবো। আপনি যদি এভাবে খান কাঁচা মান বাটা, তাহলে কিন্তু গলা চুলকবে না। তার জন্য প্রথমে খোসাটা মোটা করে বাদ দিতে হবে, আর মানের রসটা খুব ভালো করে চিপে নিতে হবে। এই মানগুলো সাধারণত গলা ধরে না, আমি নিয়ে আসি বাজার থেকে। মান কেনার সময় অবশ্যই সেটা দেখে নেবেন এবং জিজ্ঞাসা করে নেবেন যে কাঁচা বাটা খাওয়া যাবে নাকি। এবার রসটা চিপব। এখানে আপনারা যদি হাতে শক্তি না থাকে তাহলে সেখানে অন্য কারো সাহায্য নিতে পারেন। খুব ভালো করে চিপতে হবে। কাঁচা মান বাটা যদি আপনি খান তাহলে এই জিনিসগুলো আপনাকে ঠিকভাবে পালন করতে হবে। মোটা করে খোসা বাদ দেওয়া, এবং যদি এই রসটা না ভালো করে চেপেন তাহলে কিন্তু গলা ধরবেই ধরবে। আমাদের মোটামুটি হয়ে গেল। আমার হাতেও আর শক্তি নেই, আর মানেরও আর রস নেই। এই যে কতখানি দুধ বেরিয়েছে দেখেন। যে মানে গলা ধরে আপনি এইভাবে হাত দিয়ে করতেই পারবেন না এই জিনিসগুলো। মানটা ভালোভাবে চিপে নিয়েছি। এবার যেটা করতে হবে সেটা হলো মানটাকে বার করে নেব। দেখেন খুব সুন্দর চেপা হয়ে গেছে, একদম পুরো ঝরঝরা, কিচ্ছু নেই রস। আমার হাতের অবস্থাও খুব খারাপ, হাতে মন আর শক্তিই পাচ্ছি না। ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি আপনারা এইভাবে টিপসগুলো মেনে চলেন তাহলে কিন্তু মান বাটা খেয়ে গলা ধরবে না। এতটা নেব না, অল্প অল্প করে নেব। আমার পাটাটা ছোট্ট। নেব 1 চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে। মান বুঝে আপনাদের সেরকম মশলার কোয়ান্টিটি বাড়া কমা করতে পারেন। আমার 500 মানে আমি এইটুকুই নিয়েছি। দিলাম লবণ স্বাদ মতো, লঙ্কা 3টে নিয়েছি, রসুন 3 কোয়া। লঙ্কা আপনারা বেশি চাইলে বেশি দিতে পারেন। এবার এইগুলো বেটে নেব। পাটাটায় অত ধান নেই, তবু মান বাটা যেহেতু খাবো একটু কষ্ট করে হলেও এই জিনিসগুলো করতে হবে। এই কাজটা একান্তই আপনারা যদি না পারেন তাহলে মিক্সিতে করে নিতে পারেন, কিন্তু মিক্সির চাইতে পাটাতে খেতে বেশি ভালো লাগে। একদম পুরো মশলা এবং মান রন্ধ্রে রন্ধ্রে মেশে এর স্বাদ। আপনারা যারা পাটা ঘরে নেই কিংবা বাটতে পারেন না তারা এই কাজটি মিক্সিতে করে নিতে পারেন, কিন্তু মান বাটার স্বাদ কিন্তু পাটাতেই মজা। এর আসল স্বাদ কিন্তু এই পাটাতেই। মিক্সিতেও হয় কিন্তু পাটার মতো অত স্বাদ হয় না। এবার এটাকে ভালো করে মিহি করে বেটে নেব। এটা একটু সময়টা একটু বেশি লাগে, কিন্তু ভালো খেতে গেলে একটু সময় তো দিতেই হবে। আর দেখতেই পাচ্ছেন মানটা খুবই ভালো, আমার হাত কোনোভাবেই চুলকাচ্ছে না। আমি কিন্তু এর আগেও এরকম মান নিয়ে এসেছি, বাটা করে মানে বাটা পর্যন্ত পৌঁছাতেই পারিনি, ওই কাটা থেকেই পুরোপুরি মান ফেলে দিতে হয়েছে, এত পরিমাণে হাত চুলকাচ্ছিল। আর এই মানটা এত ভালো, আমি রসটা হাত দিয়ে চিপলাম। এই কাজটা কিন্তু যে মানে গলা ধরে সেই কাজটা এইভাবে সম্ভবই না। এবার মানটা বাটা হয়ে গেল। এবার এইগুলো সব একটু ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে, আবার পরে মাখবো। এখন পাটা থেকে একটা থালার মধ্যে তুলে নিলাম। থালার মধ্যে তুলে নিয়ে
দেবো একটুখানি একদম কাচ্চি ঘানি সর্ষের তেল, একদম খাঁটি সর্ষের তেল। এটা আমাদের ঘরের তেল, ভাঙানো তেল। তেল আপনারা কম বা বেশি আপনারা দিতে পারেন। এবার দেবো একটু লেবু। লেবু না দিলেও চলবে, শুধু আপনাদের দেখানোর জন্য লেবুটা দিচ্ছি। মানটা এত পরিমাণেই ভালো, লেবুটেও কিচ্ছু লাগবে না, খুবই ভালো। এবার লেবু দিয়ে ভালো করে মেখে নিলাম, তাও কয়েক ফোঁট দিলাম। মেখে নিয়ে এবার একটা থালার মধ্যে তুলে নিলাম, আর একটা থালায় এবার দিয়ে দিলাম উপর থেকে 1 চামচ আবার সর্ষের তেল দিচ্ছি। আপনার এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর একটু লেবু। তাহলে রেডি হয়ে গেল আমাদের একদম সুস্বাদু মানবাটা। তাহলে কেমন লাগলো ভিডিওটা? আশা করি ভীষণ ভালো লেগেছে। যারা মানবাটা খান তারা জানেন এর আসল স্বাদ কী। আর যারা আমাকে সাপোর্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, এবং যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা ফলো করে রাখবেন। আর ভালো ভালো রান্না দেখতে গেলে অবশ্যই ভিজিট করুন বাসন্তী রান্নাঘর, সেখানে অনেক ভালো রান্না আছে।